হে গাইজ, আমি চলে এসেছি পয়লা বৈশাখের ব্লগ নিয়ে। আর পয়লা বৈশাখের দিন সারাদিন হবে জমিয়ে খাওয়া দাওয়া আর জমিয়ে এনজয় করব আমরা সবাই। আর আজকের ব্লগ হবে প্রচুর প্রচুর ইন্টারেস্টিং, কারণ আমি শেষে একটা টুইস্ট রিভিল করব গাইজ। আমি ধুতি পাঞ্জাবি পরে রেডি হয়ে গেছিলাম। আর পয়লা বৈশাখের ব্লগ স্কিপ না করে পুরোটা দেখো। তো প্রথমেই তোমাদের জানাই শুভ নববর্ষ আমার তরফ থেকে, আর নতুন বছরের প্রীতির শুভেচ্ছা। তো আজকে গাইজ সকালবেলা উঠে আমি মাটনের দোকানে লাইন দিতে চলে গিয়েছিলাম, আর 15 জনের পর লাইন দিয়েছিলাম। মানে আমার অবস্থা সকাল সকালই খারাপ। তো ঘুগনিও কিনে এনেছিলাম, যেহেতু অতক্ষণ লাইন দিয়েছি। তো বাড়িতে এসে আর খাইনি, ঘুগনিটা কিনে নিয়ে এসে বাড়িতে মুড়ি মেখে খেয়ে নিয়েছিলাম। আর তারপর গাইজ আমার ভাইয়ের জন্য হয়েছিল চিকেন কষা দই দিয়ে, সেটাও টেস্ট করে দেখছিলাম সেটা কীরকম টেস্ট হয়। যেহেতু আমি ছোটোখাটো ফুড ব্লগার জানো তোমরা, আর যারা দেখো আমার ভিডিও তারা তো জানোই আমি মাঝে সাঝে করি একটু ছোটোখাটো ফুড রিভিউ। তো সকাল সকাল ফুড রিভিউ করতে বসে পড়েছিলাম, আর একটা 2 লিটারের কোল্ড ড্রিঙ্কসের বোতলও এনেছিলাম, যেটা থেকে কোল্ড ড্রিঙ্কস ঢেলে সকাল সকাল খেয়ে নিয়েছিলাম। আর আজকে হয়েছিল আমাদের পুকুরে মাছ ধরা, যার কারণে টাটকা টাটকা মাছ ভাজা খেয়ে নিয়েছিলাম। আর গাইজ আমি ভাবলাম যে আমার একটু বিয়ারটা ট্রিম করা যাক, তাই জন্য ট্রিমারটা নয়ে দিয়ে আমি হালকা করে ট্রিম করে নেবো বিয়ারটা, কারণ অনেকটা বড় হয়ে গিয়েছিল বিয়ারটা। তাই গাইজ আমি ভাবলাম যে বিয়ারটা একটু ছোটোখাটো ট্রিম করাই যাক বাড়িতে, তারপর সেলুনে গিয়ে বাকিটা করে নেবো। তো গাইজ এখানে আমি ট্রিম করে কেমন লাগছিল তোমরা অবশ্যই কমেন্টে জানাও। আর আমি সবসময় ফিটফাট থাকতে ভালোবাসি। আর এখানে গাইজ আমার রিং লাইটটা তো সেট করেই দিয়েছিলাম, বাকি আমার একটা ওয়াটারপ্রুফ স্ট্রিপ লাইটের রোল আছে বাড়িতে পড়ে, তো ওটাকেও সেট করে দিয়েছিলাম। কারণ আজকে যেহেতু পয়লা বৈশাখ বাঙালিদের, সেহেতু একটু পাঞ্জাবি ধুতি পরে জাস্ট ফটোশ্যুট হবে। আর ওপরের গোলাপি লাইটটা দেখাতে তোমাদের ভুলেই গিয়েছিলাম, ওটাও জ্বালিয়ে দিয়েছিলাম। তারপর ভাবলাম যে স্নানটা করে নেওয়া যাক, তারপর একবারে ধুতি পাঞ্জাবি পরবো। আর স্নান করতে গিয়ে গাইজ আমার নাকে একটা আলাদাই গন্ধ এলো মাটনের। তো আমি চলে গেলাম নিচে, মাটন কষা হচ্ছিল, মানে মাটনে ঝোলেই হবে। তো প্রথমে মাটনটা কষে নিয়ে তারপর প্রেসার কুকারে বন্ধ করে দেওয়া হবে, আমরা এই স্টাইলে করি। আর এটার টেস্ট অনেকটাই ভালো হয়। তো আজকের পুরো দিনের ব্লগে আমি শুধু খাওয়া দাওয়ার ভিডিও দেখাবো তোমাদেরকে, আর ভিডিওটা হবে প্রচুর প্রচুর ইন্টারেস্টিং। আর তোমরা যদি আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অলে সেট করে দাও, আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আসতেই থাকে। আর গাইজ আমাকে এখানে ধুতি পাঞ্জাবি পরে কেমন লাগছে সেটা জানাতে ভুলো না, কিন্তু কমেন্ট করে দাও ফটাফট। আর এখনো যদি কমেন্ট না করে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে দাও এখনো কি ভাবছো গাইজ, আমাকে কেমন লাগছে তোমরা শুধু সেটা বলো ধুতি পাঞ্জাবি পরে। হ্যাঁ, এটা অবভিয়াসলি ধুতি না, এটা একটা ধুতির মতো প্যান্ট। আর এটা আমি কিনেছিলাম আমার জন্মদিনে। আর যারা আমার জন্মদিনের ব্লগ এখনো দেখুনি তারা গিয়ে দেখতে পারো, জমিয়ে খাওয়া দাওয়া আমরা ওখানেও করেছিলাম। আর এখানে গাইজ আমার কাছে একটা ডিএসএলআর ক্যামেরা আছে, ওই ক্যামেরাটা আমি বার করে নিয়েছিলাম। আর এটা অনেকদিন চার্জ দেওয়া হয়নি, তো আমি জানি না চার্জ কতটা আছে। আর এর ভেতর থেকে যত ফটো আমি তুলবো ডিএসএলআরে, তোমরা আমার ইনস্টাগ্রামে যাও, ওখানে দেখতে পারবে। আর এখানে গাইস আমার কাছে 1010টা চিপ পড়ে আছে, আর একটা চিপ আই থিঙ্ক ক্যামেরার ভেতর লাগানো আছে, ওটা আমাদের দেখতে হবে আছে কিনা। আর যদি না থাকে তাহলে লাগিয়ে দেবো। তো প্রথমে এবার ব্যাটারিটা লাগানো যাক আমার ক্যামেরায়। আর আমার কাছে দুটো লেন্স অ্যাভেলেবেল আছে, একটা বড় লেন্স আছে, একটা ছোট লেন্স আছে। আর আমি প্রায় সময় এই বড় লেন্সটা দিয়ে আমার যতটা ফটো তোলার দরকার পড়ে, ভিডিও করার দরকার পড়ে, আমি বড় লেন্সটা দিয়ে করি। ছোট লেন্সটা আমি খুব একটা যে ব্যবহার করি সেটা না, ওটা মাঝে সাঝে, মানে কখন দরকার পড়লো বা মিরর করতে হলো তখন আমি এই ছোট লেন্সটা ব্যবহার করি। বাদ বাকি আমি এই বড় লেন্সটাই ব্যবহার করি, ছোট লেন্সটা খুব একটা ব্যবহার করি না। আর এখানে গাইজ আমি রেডি তো হয়ে গিয়েছিলাম, এবার গাইজ আমার ভাইকে ডাকতে হবে, কারণ একা একা তো ফটোশ্যুট করা যায় না। তাই জন্য আমার ভাইকে ডেকে নেবো, আর ওকে বলবো যে কটা ফটো তুলে দিতে। আর বাদ বাকি তোমরা যদি এখনো কমেন্ট না করে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করো গাইজ, আমাকে কেমন লাগছে তোমরা সেটা বলো। আর আমি প্রায় সময় পাঞ্জাবি পরে ফটোশ্যুট করি, পাঞ্জাবি পরে আমাকে একটা ইউনিক টাইপের দেখতে লাগে আর সুন্দর দেখতে লাগে, সেটা আমি স্বীকার করছি। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দাও, অত ভেবো না গাইজ। আমার ভিডিও প্রচুর ইন্টারেস্টিং হয়, আর আমি এখানে ওখানে ঘুরে বেড়াই, কারণ আমরা ফাউন্টেন আর সুইমিং পুলের কাজ করি, তো এখানে ওখানে আমাদের ঘুরে বেড়াতে হয়। আর এখানে আমি চলে গিয়েছিলাম দুপুরবেলা খেতে নিচে। আর এখানে গাইস আমার কাছে একটা মাজা ছিল, মানে আমার ভাই এনেছিল, আর আমি ওটা একটু খেয়ে নিয়েছিলাম। আর এখানে গাইস আমাদের খাজানাটা খুলে গেছে, মানে আমাদের প্রেসার কুকার মাটনের। আর কালারটা দেখো গাইস, মাটনের কালারটা দেখে কেমন লাগছে তোমরা কমেন্টে জানাও। আর এখানে আমি একটা বাটি নিয়ে নিচ্ছিলাম মাটনের ঝোল, মানে ওটা খেয়ে বলবো তোমাদেরকে কেমন হয়েছে মাটনটা। আর গাইস কালারটা দেখে তো মনে হচ্ছে লাল লাল ঝাল ঝাল হয়েছে, কিন্তু এবার গাইস আমি
আমি নিয়ে চলে এসেছিলাম আমার রুমেতে মাটনের ঝোল। এবার গাইস একটা মাটনও এনেছিলাম, আর মাটনটা খেয়ে বলবো যে ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা আর টেস্ট কীরকম হয়েছে। আর তো এখানে প্রথমে আমি আলুটা ভেঙে নিই, দেখে নিই আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আর গাইস এটা হচ্ছে সিঙ্গুরের আলু। আর যারা জানো না তাদের বলে দিই, আমার বাড়ি হচ্ছে সিঙ্গুরে। আর সিঙ্গুরে কোথায় বাড়ি সেটা আমি এখন রিভিল করছি না। আর এখানে গাইস আমি ঝোলটা এবার খেয়ে দেখবো যে ঝোলটা টেস্ট কেমন হয়েছে। আর গাইস ঝোলটা এতটাই গরম ছিল আমার জিভই পুড়ে গেছে, মানে বুঝতে পারছো আমার অবস্থাই খারাপ। মানে আজকে সারাদিন টেস্ট করতেই পারবো না খাবার। এবার মানে আমারই ভুল যে অত গরম আমি মুখে পুড়ে দিয়েছি, একটু পুঁ দিয়ে পোড়ার দরকার ছিল। কিন্তু ঝোলটা টেস্ট সত্যি ভালো হয়েছে, একটু নুনটা কম হয়েছিল, তো ওটা কোনো বড় কথা নয়। আমি যখন এবার ভাত খেতে নেমেছি তখন আমি একটু নুন দিয়ে দিয়েছিলাম ঝোলেতে। আর আমি সাইডে নুন তো নিই, কাঁচা নুন আমি একটু বেশি খাই। তো এখানে আমি ঝোল নিয়ে নিচ্ছিলাম, আর আমার মা আমাকে সার্ভ করে দিচ্ছিল। আর মাটনটা ভালোভাবে সেদ্ধ হয়েছিল, যেহেতু আমরা প্রেসার কুকারে ওটাকে ভালোভাবে সেদ্ধ করেছিলাম কষার পরে। তো মাটনটা সত্যি ভালোভাবে সেদ্ধ হয়েছিল। আর আমি ভাত দিয়ে মাটনটা মেখে এবার খেয়ে নেব। আর আজকে যেহেতু পয়লা বৈশাখ, আমি কোনো প্ল্যান রাখিনি বাইরে ঘোরার, তাই জন্য আজকে সারাদিন শুয়ে বসেই থাকবো। আর দুপুরবেলা তো অবভিয়াসলি ঘুমোবই। আর অফিস থেকে আজকে আমি ছুটির অ্যাপিল করেছিলাম, আর ছুটি আমি পেয়ে গিয়েছিলাম, তাই জন্য আমি অফিসে যাইনি। আর দুপুরবেলা আমি জাস্ট ঘুমোবো, আর কিছু বলার নেই গাইস। খাওয়া দাওয়া করে আমি ওপরে গিয়ে ঘুমোতে চললাম। আর এখানে গাইস ঝোলটার টেস্ট সত্যি ভালো হয়েছিল। নুনটা একটু কম হয়েছিল আমি স্বীকার করছি, কিন্তু ঝোলটার টেস্ট অবভিয়াসলি ভালোই হয়েছিল। আর আমার ভাত খাওয়া কমপ্লিট করে এখানে আমি কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিচ্ছিলাম, যেটা আমি সকালবেলা এনেছিলাম 2 লিটারের বোতল। যারা ভিডিওটা পুরোটা দেখছো তারা তো জানোই আমি সকালবেলা একটা 2 লিটারের কোল্ড ড্রিঙ্কসের বোতল এনেছিলাম। আর গাইস খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি আমার রুমেতে চলে গিয়েছিলাম, আর রুমেতে গিয়ে জব্বর ঘুম দিয়েছিলাম। আর সন্ধ্যেবেলা উঠে মানে পয়লা বৈশাখের স্পেশাল সোনপাপড়ি খাচ্ছিলাম, যেটা মানে হাল খাতা বলো তোমরা, আর আমরা বলি নতুন খাতা। তো ওতে যে সোনপাপড়ি দিয়েছিল ওটা খাচ্ছিলাম। আর রাত্রির বেলা গাইস আমি নিয়ে চলে এসেছিলাম মাটন আর রুটি, মানে সব কটাই কম্বিনেশন করে খেয়ে নেবো দুদিনে। আর আমরা প্রায় 1 কেজির ওপর মাটন এনেছিলাম। আর আমাদের খাওয়ার লোক বলতে 3জনই আছি, আমার ভাই তো মাটন খায় না, ও চিকেন খায়। তো আমি, আমার মা আর আমার বাবা, তো 3জন আছি। আর এখানে আমি মাটন আর রুটি নিয়ে আমি চলে এসেছিলাম আমার রুমেতে। আর নিচে খাইনি রাত্রিবেলা, আমি আমার রুমেতে নিয়ে চলে এসেছিলাম। আর মাটন দিয়ে রুটিটা খাবো। আর তোমরা যারা এখনও ভিডিওটা দেখছো তাদেরকে আমি একটাই রিকোয়েস্ট করব, তোমরা যদি ভিডিওটা দেখে মজা পাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অলে সেট করে দাও নতুন ভিডিওর জন্য। আর ভিডিওটা লাইক করতে ভুলো না কিন্তু। এবার গাইজ আমি মাটন দিয়ে রুটিটা খাবো। আর মাটনটাকে এতই গরম করেছিলাম না, হাত পাত লাল হয়ে গেছে, দেখতেই পাচ্ছ আঙুলগুলো পুরো লাল হয়ে গেছে। তো মাটনটার টেস্ট তো ভালোই হয়েছিল, সেটা আমি দুপুরবেলায় তোমাদের রিভিউ দিয়ে দিয়েছিলাম। আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আসতেই থাকে। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলো লাইক করে দিও। আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সুস্থ থেকো, ভালো থেকো।